আমরা জানি যে বসন্তকালে ফুল ফোটে, সবার শেষে ফোটে চাপা, চম্পা ফুল। এই চাপার কষ্টে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমারে ফুটিত হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, আমি চম্পা। আজকের এই সারাদিনের আলোচনার শেষ মুহূর্তে, সবার শেষে আমার বক্তৃতা দেওয়ার পালা। আমি জানি আপনারা সারাদিন অনেক ক্লান্ত, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে আপনারা এতই ভালোবাসেন যে তার কথা শোনার জন্য আপনারা এখন অপেক্ষা করছেন। আর ভালোবাসবই না বা কেন? সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ তো এই বাংলাদেশে তিনি, যিনি এই দেশটাকে, দেশের মানুষকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। আর তিনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। বন্ধুরা আমার, আমরা প্রথম তার নাম শুনি 1971 সালের 25শে মার্চ, মধ্যরাত্রের একটু পরে যখন উনি খবর পেলেন যে ঢাকায় পাক বাহিনী আমাদের নিরীহ জনগণের উপর আক্রমণ চালিয়েছে। তখন তিনি তার জিপে বসা পাকিস্তানি সৈন্যদের অস্ত্র টেনে নিয়ে তাদের দিকে তাক করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। আমার মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতা লড়াইয়ের প্রথম বিদ্রোহী মেজর জিয়াউর রহমান। এবং তিনি প্রথম তার বাহিনীকে সুসংহত করে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন। উনি যখন তার বাহিনী নিয়ে সামান্য কিছু অস্ত্রশস্ত্র দায় নিয়ে লড়াইয়ের পথে অগ্রসর হচ্ছিলেন, পেছনে পড়েছিল তার স্ত্রী, তার 2 সন্তান, তার সাথে সহকর্মীরা বলছিল, স্যার, ম্যাডাম এবং বাচ্চাদেরকে নিয়ে আসি। উনি বলেছিলেন, তোমাদেরও তো সন্তান স্ত্রীরা আছে, সবাইকে আনতে পারবে? বলে, না স্যার, এখন সম্ভব না, আল্লাহ ভরসা, আমার স্ত্রীর সন্তানরাও আল্লাহ ভরসায় থাকবে। এমন মহৎ, সহকর্মীদের প্রতি এমন সহানুভূতিশীল এবং দায়িত্বপ্রবণ মানুষকে শ্রদ্ধা করবে না তো কাকে শ্রদ্ধা করবে মানুষ? তিনি তো প্রথম যিনি, যার কণ্ঠে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি। যে যে কথাই বলুক না কেন, যে যেখানে যে বইতে যে কথা লিখুক না কেন, আমরা তো বেঁচে আছি এখনো। আমরা তো নিজের কানে ওই মানুষটার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনেছি, রেডিওতে, আর কারো কণ্ঠে শুনি নাই।